হাই বন্ধুরা, শুভ সন্ধ্যা। চলে এলাম চা নিয়ে। এই যে দেখ, যদি বলো এখন কেন চা নিয়ে এসেছো, আর বলো না বন্ধুরা, এখন চা কেন নিয়ে এসেছি। আমি ভিডিও করছিলাম, অনেক দিন ভিডিও করা হয় না। হ্যাঁ, কটা ভিডিও করলাম। তারপরে আবার আমার মেজো বৌমা ফোন করছিল, ওই মেজো বৌমার সঙ্গে এতক্ষণ গল্প করছিলাম। তা চা টা করা হয়ে গেছে, গিয়ে মেজো বৌমাকে বললাম হবে মনে এখন রাগ ফোনটা। তা বললো কেন, আমি চা করেছি, তোর সঙ্গে কথা বলতে বলতে চা করেছি, যেই বলেছি কেটে দিয়েছে। কালকে ডাকছে, এই পাশেই থাকে, বেশি দূর নেই, পাশেই থাকে। হ্যাঁ, যেতে বলছে, দুপুরবেলা গিয়ে আমাকে খেয়ে দিয়ে আসতে বলছে, কিন্তু আমার যে একজন খেউ রয়েছে, খেউর জন্য তো আমি খেতে যেতে পারবো না। বলছে তুমি তাড়াতাড়ি আসবে, এসে খেয়ে তুমি চলে যাবে, রান্না করতে হবে না, আসবে এসে খেয়েই তুমি খেয়ে কি খেয়ে তোমাকে বসতে হবে না, তুমি খেয়ে চলে যাবে, ওকে গিয়ে খাওয়াবে। আমি পারবো না, এই গরমের মধ্যে একে তো এক জায়গায় যাবো, তারপরে তোর ওখানে যাবো, গিয়ে খাবো, এসে আর ওকে খাওয়াতে পারবো না আমি। তারপরে বন্ধুরা, খাবার জল একদমই নাই, ছেলেটা ঘরে থাকে না, তাই না, ও প্রচুর জল খায়। 3 বোতল জল ছিল, খাওয়া হয়ে গেছে। আমার এইটুকু ফ্রিজে ছিল, আমারটা বাদে 3 বোতল জল ছিল। এখন খাবার জল ভরবো, তারপরে এই চা খেয়ে খাবার জল ভরবো। মেজো বউ ওখানে অনেক দিন ধরে যাওয়া হয় না, মেজো ছিল, বারে বারে এসে বলে যায়, যাওয়াই হয় না। একটু যাই না, রাগ হয়ে যাই না। সেদিনও বৌমা এসেছিল, মা যাবে, এখনও বললো মা কালকে তুমি আসো না, এসে খেয়ে তোমাকে বসতে হবে না, তুমি খেয়েই চলে যাবে। আমি না রে, এখন যাবো না। শুধু এইটার জন্য আমি যেতে পারছি না, না তো আগে গেলে 10-12 দিন থাকতাম, থেকে তারপরে আসতাম। তাতেও ছেলে খুব রাগারাগি করতো, নাতি গেলে ছাড়েই না, আর আমি গেলে ওর পড়াশোনা নষ্ট হয়। পড়াশোনা নষ্ট হয় বলতে পড়াশোনা বাদ দিয়ে কথা বলে না। রাত্রে এখন রান্না করবে, পরোটা করবে, তাই বললো। চা খাবে তোমরা, চলে এসো। আজকে আর তোমাদের গল্প কিছুই বলতে পারলাম না, মেজো বউয়ের গল্প করছি। মেজোটা এমনিতে ও আগাগোড়াই জবে থেকেই এসেছে, মেজোটা ভালো। আমার ছেলের থেকে আমার বউ অনেক ভালো। যাই হোক, ভালো মন্দ যাই হোক, মেজো ছেলে আমার ফোন না করলে দৌড়িয়ে আসে, ও সময় টাইম পেলেই দৌড়িয়ে আসবে। আসবে, বসবে, একটু চা খাবে, না হয় সব দিন চা খায়ও না, একটু আমার সঙ্গে গল্প টল্প করে চলে যাবে। আমার বড় ছেলে না বাবা, আমার বড় ছেলে হচ্ছে ভিআইপি। সে ফোন করলেও বলে আমি ফোন ধরতে পারবো না, পরে একসময় ফোন করে তখন বলে, হয়তো আজকে ফোন করলাম, 5 দিন পরে ফোন করে তখন বলে আমি ফোন ধরতে পারি না, কাজে এত কাজের চাপ, মায়ের সঙ্গে কথা বলতে পারে না। কিন্তু বউ মিনিটে মিনিটে ফোন করে, ধরতে পারে। ভোট দিতে এসেছে, আমি বললাম চল বাবু, ঘরে মাছ ফাছ সব রয়েছে, একটু রান্না করবো, খেয়ে চলে যাবি। আর তুই যে মাছ পছন্দ করিস ওই মাছই কালকে ভাই নিয়ে এসছে, বললো মা কালকে দাদা আসবে, রান্না করবে, খেয়ে যাবে। আগে আমি রান্না করে রেখে যাইনি, কিন্তু ভাত রান্না করে রেখে গেছিলাম, মাছটা করে নিয়ে এসে করেছিলাম। আসলো না কেন বন্ধুরা? তা মার কী কাজে লাগে বলো, মায়ের কোনো ভূমিকাই নেই।
থেকে চা খাবো, কখন থেকে এটা মানে চাটা করতে যাবো আর তখনই দুবার করে একবার ধরিনি, না ধরলে খারাপ ভাববে না। আজকে আমার মেজে ছেলের বিয়ে হয়েছে, আজকে 18 বছর। ওরা খুব বাচ্চাতে বিয়ে করেছে। আজ পর্যন্ত আমার মেজে বউয়ের সঙ্গে একটা কথা কাটাকাটি হয়নি, একটা কথা কাটাকাটি হয়নি। আমরা একসঙ্গে 8 বছর ছিলাম। আমি বকেছি, অনেক কথা বলেছি, ও কোনো সময় একটা কথার উত্তর দিত না, হাসতো। আর ওর একটা গুণ কি বন্ধুরা, না বললে নয় পরের মেয়ে, তার জন্য বলবো না। ওর একটা গুণ আছে, যেমন কোনো দিন আমার সঙ্গে আজ পর্যন্ত ঝগড়া করেনি। ঝগড়া কি, একটা ঝগড়ার কোনো কথা বলেনি। আমার ছেলে ঝগড়া করেছে কিন্তু আমার বউ করেনি। আর একটা কথা কি বন্ধুরা, ও খুব কাজ শেখার খুব আগ্রহ ছিল। রান্নাঘরে এসে দুয়ারের কাছে দাঁড়িয়ে থাকতো, মা তুমি কি রান্না করছো? এই রান্না করছি। এসে দেখতো যে কিভাবে কি করি, রান্না শিখে ফেলেছে। রান্না করতে ওদের রান্না আলাদা, এই দেশুদের রান্না বন্ধুরা জানি না বন্ধুরা কে কে আমার ভিডিওটা দেখছো এই দেশেই বলছি বলে কেউ আর কিছু মনে করো না। হ্যাঁ, আমার 3 বউই এই দেশি। যাই হোক, দিয়ে ওদের রান্না আমাদের রান্নার সঙ্গে অনেক তফাৎ। গিয়ে দেখতে, এখন সে সংসার করছে, তো দেখবি নিজের সংসার নিজে গুছিয়ে নিয়েছে, সব কিছু করে নিয়েছে। আমার মেজে ছেলে খুব ভালো একটা কাজও করে। তোমাদের আশীর্বাদে আমাকে দিতে হবে না, আমি চাইও না। আমার নাতিকে নিয়ে ও সুখে থাকুক, শান্তিতে থাকুক। আমার নাতিটা মানুষের মতন মানুষ হোক, আমি সেইটাই চাই। তবে রাগের মাথায় একটা সময় এক একটা কথা ছেলেকে বলে ফেলি, সে সব মা বাবারাই বলে। আমি চাই আমার নাতি মানুষের মতন, মানে 5 জনের মধ্যে যেন 1 জন হয়, পড়াশোনায় ভালো। আমি আর কিচ্ছু চাই না। আবার বংশের প্রদীপ ওই যে একটা এখন পর্যন্ত। ছোটোটা বিয়ে করলে কবে কী হবে, বড়টার তো মেয়েটা হয়ে মারা গেল 2 মাস থেকে, বাড়িতে কোনো দিন তাকে আনতে পারিনি। এ হসপিটাল ও হসপিটাল এই করে, শিশু মঙ্গলে ছিল অনেক দিন। যাই হোক, সেটা পরে গল্প করব। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কেটে দিচ্ছি, রাখি। হ্যাঁ, দেখো আমার চুল গেছে ভুচুম ভুচুম। একটা এরকম চুল মানে মাথার দিকে একটা ভিডিও করেছি। ঠিক আছে, রাখছি।